আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর কোষে দেখি 10 যে লাভ ক্ষতির অঙ্ক আছে, যে লাভ ক্ষতি প্রফিট অ্যান্ড লস এই সম্বন্ধে আমরা আজকে অঙ্ক শুরু করব। ঠিক আছে, তো চলো অঙ্কটা শুরু করার আগে আমরা কিছু কনসেপ্ট জেনে নিই। আচ্ছা, এখানে লাভ ক্ষতি মানে আমরা কি বুঝি তাহলে দেখে নাও। এখানে যদি কোনো জিনিসের ক্রয় মূল্য 100 টাকা হয় আর সেটা যদি আমি বিক্রি করি 120 টাকা, তা লাভ হচ্ছে না লস হচ্ছে? অবশ্যই লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে? 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করি, তাহলে 20 টাকা আমার কি হচ্ছে? লাভ হচ্ছে। 20 টাকা লাভ হচ্ছে। তাহলে আমরা লাভটা কিভাবে বার করলাম? 100 টাকায় কিনলাম, 120 টাকায় বিক্রি করলাম, তাহলে লাভ সমান আমরা কি জানলাম? এখানে লাভ সমান হয়ে যাবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভ সমান আমরা কি জানলাম? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সেম একই রকম যদি 100 টাকার কোনো জিনিস আমরা 80 টাকায় বিক্রি করি, তাহলে এখানে লাভ হচ্ছে না লস হচ্ছে? লস হচ্ছে। ক টাকা লস হচ্ছে? 20 টাকা লস হচ্ছে, তাই না? তাহলে 20 টাকা আমার ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি কিভাবে বার করব? ক্ষতি বার করার ফর্মুলা হচ্ছে কি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে আমরা লাভ কিভাবে বার করব? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতি কিভাবে বার করব? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আচ্ছা, কোনো জিনিস ধরে নাও কি 20 টাকায় কোনো জিনিস ক্রয় করে ওটা বিক্রি করছে আমরা 25 টাকায়, তাহলে এখানে কি হচ্ছে? লাভ অবশ্যই হচ্ছে। ক টাকা লাভ হচ্ছে? তা লাভ এখানে হয়ে যাচ্ছে আমাদের 5 টাকা। 5 টাকা লাভ হচ্ছে। তাহলে 20 টাকায় যদি আমি কোনো ক্রয় মূল্য কোনো জিনিস আমি 25 টাকায় বিক্রি করি, তাহলে লাভ হচ্ছে কত? 5 টাকা লাভ হচ্ছে। এবার আমাকে যদি শতকরা বার করতে বলে, তাহলে শতকরা কিভাবে বার করব? এরকম লিখে দিচ্ছি, 20 টাকা লাভ হয়। ক টাকা লাভ হচ্ছে? 5 টাকা। 20 টাকায় লাভ হচ্ছে ক টাকা? 5 টাকা। তাহলে 1 টাকায় আমাদের লাভ হবে ক টাকা? 5/20 টাকা। আর তাহলে ক টাকায় আমাদের শতকরা যেহেতু, তাহলে 100 টাকায় লাভ হয় কত? 5/20 ইন্টু 100, তাহলে 0.05। ক টাকা হয়ে যাচ্ছে? 25 টাকা আমাদের লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা 100 টাকায় শতকরা আমরা পেয়ে গেলাম 25 টাকা লাভ হচ্ছে। তাহলে শতকরা লাভ বার করার শর্টকাট ফর্মুলাও আছে, আমরা এটা ঐকিক নিয়মে করে নিলাম। কিন্তু যদি আমরা শতকরা লাভ বার করি, তাহলে অতএব শতকরা লাভ সমান কি হবে? লাভ বাই ক্রয় মূল্য। লাভ বাই কি আসবে? ক্রয় মূল্য ইন্টু কত হয়ে যাবে? 100। দেখো, এটা যেমন আমরা ঐকিক নিয়মে বার করলাম, এই ফর্মুলাটাতে আমরা বার করছি। তাহলে লাভ কত হয়েছে? 5 টাকা। ক্রয় মূল্য কত? 20 টাকা। তাহলে আমরা শতকরার জন্য 100 দিয়ে, তাহলে 0.025, 5 5 কত হয়ে যাচ্ছে? 25। দেখো আমাদের বেরিয়ে গেল শতকরা লাভটা। ঠিক আছে, তাহলে ঐকিক নিয়মে এটা করা হলো, আর এটা আমরা শর্টকাট মেথড মানে আমরা ফর্মুলা। তাহলে শতকরা যেমন লাভের জন্য লাভ বাই ক্রয় মূল্য, তেমন শতকরা ক্ষতিরও ফর্মুলা আছে। চলো শতকরা ক্ষতিও দেখিয়ে দিচ্ছি। কোনো জিনিস ধরো আমরা 100 টাকায় ক্রয় করলাম, 100 টাকায় ক্রয় করলে বিক্রি করছে ক টাকায়? ধরে নিচ্ছি কি কোনো জিনিসের ক্রয় মূল্য 100 টাকা দেওয়া আছে আর বিক্রি করছে 80 টাকা, তাহলে অবশ্যই এখানে লস হচ্ছে। ক টাকা লস হচ্ছে? 20 টাকা লস হচ্ছে। তাহলে 20 টাকা কি হচ্ছে? লস হচ্ছে। তাহলে আমরা এখান থেকে যদি লসের বার করি, বা 20 টাকায় কোনো জিনিস কিনে আর 15 টাকায় বিক্রি করছে, ধরে নাও কি 20 টাকায় কিনলাম কোনো জিনিস আর বিক্রি করছে ক টাকা? 15 টাকায়, তাহলে এখানে আমার কি হচ্ছে? লস হচ্ছে। ক টাকা লস? ক্ষতি হচ্ছে 5 টাকা ক্ষতি। 5 টাকা ক্ষতি। তাহলে শতকরা সেম আগের মতো আমরা ঐকিক নিয়মও করতে পারি কি, 20 টাকায় ক্ষতি হয় 5 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 5 বাই কত? এই যে এরকম 20 টাকায় ক্ষতি হয় ক টাকা? 5 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হবে কত? 5/20 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত টাকা? 5/20 ইন্টু 100, তাহলে 20 5 সেম কত টাকা হচ্ছে? 25 টাকা।
ঠিক আছে, তাহলে এটাকে আমরা শতকরা যদি ক্ষতির ফর্মুলা, যেমন শতকরা লাভ বার করলাম, তাহলে শতকরা ক্ষতিরও ফর্মুলা আছে। শতকরা ক্ষতি সমান কি হবে? ক্ষতি বাই ক্রয় মূল্য, ক্ষতি বাই ক্রয় মূল্য, ক্ষতি বাই কি হয়ে যাবে? ক্রয় মূল্য ইন্টু কত? 100। তাহলে এখানে দেখো আমরা মানটা যদি বসিয়ে দিই, দেখো এটা মান বসালেও হবে কি, আমরা 100 টাকায় কিনেছি, তাহলে কত টাকায় বিক্রি করছি? 80 টাকায়। তাহলে 100 টাকা কিনে 80 টাকায় বিক্রি করলে ক্ষতি কত হচ্ছে আমাদের? 20 টাকা। তাহলে 20 টাকা ক্ষতি, ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা, আর কত হয়ে যাচ্ছে? তাহলে 100 টাকায় ক্রয় মূল্য, আর কত টাকা ক্ষতি হচ্ছে? 20 টাকা। তাহলে এখানে কত হয়ে যাবে? 100 100 100 কেটে কত হচ্ছে? 20% আমাদের ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এটা বার করলেও সেম হবে কি, শতকরা ক্ষতি তাহলে কত? 5 টাকা হয়েছিল আমাদের, ক টাকার উপরে? 20 টাকার উপরে। তাহলে শতকরা কত? কাটাকাটি করলে 5, 5 5 25% আমাদের ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কি শতকরা লাভ আর শতকরা ক্ষতি বার করার ফর্মুলা জানলাম, লাভ বার করার ফর্মুলা জানলাম, আর ক্ষতি বার করার ফর্মুলা জানলাম। তারপর চলো আমরা যদি এভাবে বলি কি, 200 টাকায় যদি আমি কোনো জিনিস 20% লাভে বিক্রি করি, 200 টাকার কোনো জিনিস, 200 টাকার কোনো জিনিস আমি 20% যদি লাভে বিক্রি করি, তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে? তাহলে এটার উপরে আমার বিক্রয় মূল্য আসবে 20%, মানে কি ক্রয় মূল্য যদি, তাহলে ক্রয় মূল্য যদি আমরা সবসময় 100-র উপরে বার করবো। ঠিক আছে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য আমাদের কত হচ্ছে? 100 টাকা ক্রয় মূল্য হলে আমি 20 টাকা লাভ করবো 100 টাকায়, তাহলে 120 টাকা কি হবে? বিক্রয় মূল্য হবে। সেম 1 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 বাই 100 টাকা। তারপর সেম আমরা একই রকম ভাবে কত টাকার, 200 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 বাই 100 ইন্টু কত হয়ে যাবে? 200। তাহলে 2 দিয়ে কত হয়ে যাচ্ছে? 2 শূন্য শূন্য, 2 দুনা 4, আর 2 কত? কত টাকা করে বিক্রয় মূল্য? তাহলে আমাদের 240 টাকা বিক্রয় মূল্য হচ্ছে। ঠিক আছে, তাহলে 200 টাকার জিনিস আমরা 20% লাভে যদি বিক্রি করি, তাহলে কত টাকা বিক্রয় মূল্য হবে? তাহলে এটার উপরে আমরা পার্সেন্টেজের উপর সবসময় মান বার করবো। তাহলে আমরা যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে 20 টাকা লাভ বিক্রি করবো, তাহলে 120 টাকাতে বিক্রি করছি। তাহলে 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হয়? 120 বাই 100। আর 200 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হচ্ছে? 220 টাকা। ঠিক আছে, এবার আর একটা জিনিস বার করা যাবে, কিভাবে বার করা যাবে কি, 200 টাকায় আমি এটা ঐকিক নিয়মে বার করলাম। এবার যদি আমি শর্টকাট মেথডে করি, তাহলে আর একটা জিনিস করা যাবে কি, 200 টাকা আমার ক্রয় মূল্য, এটা কত পার্সেন্ট? 20%। তাহলে 20 বাই কত হয়ে যাবে? 20% মানে 100। তাহলে এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হয়ে যাবে? 40 হয়ে যাবে। এটা আমার লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল? 200 টাকা। বিক্রয় মূল্য কত হবে? লাভটা অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে? 200 যোগ 40 সমান কত হয়ে যাবে? 240 টাকা। দেখো এই বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম, ক্রয় মূল্য যোগ লাভ সমান কত হচ্ছে? বিক্রয় মূল্য। ঠিক আছে, আর একটা মেথড আছে, কি করা হবে, আমরা যদি এভাবে করি কি, 200 টাকা আমার ক্রয় মূল্য, এই 200 টাকার জিনিস বা ক্রয় মূল্য আমার 200 টাকা, তাহলে এর থেকে বাড়বে তো, 200 টাকা আমার ক্রয় মূল্য, তাহলে 200 টাকা, আচ্ছা 200 টাকা আমার ক্রয় মূল্য, তাহলে 200 টাকা ক্রয় মূল্য আছে, আর 200 টাকার কত? 20%। তাহলে এরকম যদি আমি করি, তাহলে এখানে এটা একটা, এখানে একটা কেটে গেল, তাহলে কত হচ্ছে দেখো, 200 যোগ এখানে গুণ করলে কত হবে? 40। তাহলে 200 কত হয়ে যাবে? 40। এভাবে করলেও আমরা করতে পারি অঙ্কটা। ঠিক আছে, তাহলে কিভাবে করলাম? একটা ঐকিক নিয়মে করলাম, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 120 টাকা, 20% লাভ অনুযায়ী। আবার 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য 120 বাই 100 টাকা। 200 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত বার করলাম আমরা? 240 টাকা। এই এই অঙ্কটাই আমরা ঐকিক নিয়মে না করে যদি ফর্মুলা আকারে করি, তাহলে কত হবে? 200 টাকা এর প্রতি কত? 20% লাভ, তাহলে 20 বাই 100 কত টাকা লাভ হচ্ছে? আমরা এটা লাভ শুধু বেরোলো 40 টাকা। তাহলে আমাকে ক্রয় মূল্যের সঙ্গে লাভটা অ্যাড করলে বিক্রয় মূল্য পেয়ে যাবো। আর একটা ফর্মুলা কি, কি আমি 200 টাকা আমার ক্রয় মূল্য আছে, তাহলে এর 20%, তাহলে প্লাস 20%, মানে যে জিনিস যতটা ক্রয় মূল্যর 20%, ক্রয় মূল্য ইন্টু 20%, তাহলে কত পেলাম? 240 পেলাম। ঠিক আছে, তারপর চলো আরেকটা উদাহরণ দিই।
আচ্ছা, কোনো জিনিস যদি আমরা এরকম করি কি 200 টাকা বিক্রি করে কত, 200 টাকায় বিক্রি করলে 20% কি হয়, ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে এখানে এরকম যদি বলছে কি 200 টাকায় কোনো জিনিস বিক্রি করছে, তো কি হচ্ছে, 20% তার ক্ষতি হচ্ছে, তাহলে কতটা ক্ষতি হচ্ছে এর উপরে আমরা বার করব। ঠিক আছে, তাহলে কিভাবে বার করব, আমরা এভাবে লিখতে পারি কি 100 টাকার জিনিস ও বিক্রি করছে ক টাকাতে, 80 টাকাতে। তাহলে আমরা ঘুরিয়ে লিখবো কি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, যেহেতু আমাকে ক্রয় মূল্য দরকার, তাই না, 220 টাকায় বিক্রয় করতে 20% যদি ক্ষতি হয় তাহলে আমাকে ক্রয় মূল্যটা দরকার। তাহলে ক্রয় মূল্য যদি বার করি তাহলে কিভাবে বার করব, এভাবে লিখে দেব বিক্রয় মূল্য 80 টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত, 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে তাহলে ক্রয় মূল্যটা কত, 100 টাকা ক্রয় মূল্য, হ্যাঁ, ক্রয় মূল্য, তাহলে 100 বাই কত হয়ে যাবে, 80 টাকা ক্রয় মূল্য। অতএব 200 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয় তাহলে কত হয়ে যাবে, 80 × 200। যদি আমরা কাটাকাটি করি কত আসছে দেখে নাও, যদি কাটাকাটি করি এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে গেল, 4×2 = 8, আর এখানে কত হয়ে যাবে, 4×5 = 20, 2×1 = 2, 50, তাহলে কত হচ্ছে 200, কত আসছে 250 টাকা। তাহলে দেখো কি 200 টাকা বিক্রি করে ওর যদি 20% ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল, 250 টাকা ক্রয় মূল্য ছিল। তাহলে 250 টাকা ক্রয় মূল্য ছিল, যেটার ও 20% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, 200 টাকা। ঠিক আছে, তারপর চলো আরো কয়েকটা দেখি। এবার আমরা এটা ঐখিক নিয়মে বার করলাম, যদি আমরা এটাকে আমরা ফর্মুলা আকারে যদি বার করি তাহলে কিভাবে বার করব, 200 টাকা আমাদের কি ছিল, বিক্রয় মূল্য ছিল, তাহলে ইনটু আমরা কিভাবে বার করব ক্রয় মূল্য কত, আমার 100 টাকা ক্রয় মূল্য, আর নিচে কি হয়ে যাবে বিক্রয় মূল্য, কত টাকা বিক্রয় মূল্য করছে, 200 টাকা। ঠিক আছে, তাহলে এখানে বলছে 20% ক্ষতি, তাহলে এখানে 20% ক্ষতি মানে কি, 100 টাকার জিনিস বিক্রি করছে কত, 80 টাকায়, তাহলে ক্রয় মূল্যটা উপরে আর বিক্রয় মূল্যটা নিচে, তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করে নেব। তাহলে যদি কাটাকাটি করি কত আসবে, দেখো এখানকার শূন্য আর এখানকার একটা শূন্য কেটে গেল, আবার 8 4×2 = 8, আর এখানে 4×5 = 20, 2, তাহলে কত হয়ে যাচ্ছে 250 টাকা। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা শর্টকাট মেথডে কিভাবে বার করলাম, আমরা ঐকিক নিয়মে বার করলাম কিভাবে, 200 টাকা বিক্রয় মূল্য হলে 20% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য বার করার ফর্মুলা কি, যত টাকায় বিক্রয় করছে তার ইনটু কি হবে, উপরে হয়ে যাবে ক্রয় মূল্য বাই কি হয়ে যাবে বিক্রয় মূল্য। এবার এরকম প্রশ্ন হতে পারে কি 500 টাকায় 500 টাকায় কোনো জিনিস কিনলো, 25% লাভে বিক্রি করছে, হ্যাঁ, বিক্রি করে দিচ্ছে, তো বিক্রয় মূল্যটা কত, তাহলে বিক্রয় মূল্য কিভাবে বার করব, যেমন আমরা এখন কি করলাম, ক্রয় মূল্য বার করলাম, তাহলে একই রকম ভাবে এখানে কি করে দেবো, 500 টাকায় ও কি করেছে, কিনেছে, তাহলে ইনটু 25% লাভ মানে কি, 25% লাভ মানে হয়ে যাবে ও বিক্রয় মূল্য, যখন লাভ হয়ে যাবে তাহলে বিক্রয় মূল্য 100 কত হয়ে যাবে 25, আর নিচে কত হবে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। তাহলে যদি আমরা কাটাকাটি করি এখানে কত হয়ে যাবে, দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে গুণ করি কত হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাবে 625 টাকা, তাহলে তার বিক্রয় মূল্য কত টাকা, 625 টাকা। সেম একটা আর যদি এরকম কোশ্চিন থাকে আমাদের কি 500 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হচ্ছে, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত, যদি ক্রয় মূল্য কিভাবে বার করবো, তাহলে আমরা যেমন এর আগে কি করলাম, 500 টাকায় কিনে 25% লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য বার করলাম। এখন 500 টাকায় বিক্রি করে 20% ক্ষতি করছে, তাহলে 500 টাকায় ক্রয় মূল্য, তাহলে এখানে কি করলাম, ক্ষতির জায়গাতে কখন কি করবো, ক্রয় মূল্যটা উপরে হয়ে যাবে। যেমন
আমরা লাভের সময় কি করলাম, বিক্রয় মূল্য বার করার সময় বা বিক্রয় মূল্য বার করার সময় কি করলাম, যত টাকায় কিনছে ইনটু কি করে দেবো আমরা, যত টাকায় বিক্রি করছে, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। কিন্তু ক্ষতির ক্ষেত্রে কি হচ্ছে, ক্রয় মূল্য যদি বার করি তাহলে 500 গুণিত কি হয়ে যাচ্ছে, এখানে আমরা কত টাকা 20% ক্ষতি, তাহলে ক্রয় মূল্য বাই কি হয়ে যাবে, বিক্রয় মূল্য। বাস এটুকুই পার্থক্য, আর কিছু না। ঠিক আছে, তাহলে যদি কাটাকাটি করি, এখানে 0 এখানে 0, তাহলে এখানে আর কি করা হবে, 4 দুনা 8, আর এখানটা কি করে দেবো, আচ্ছা 4 দিয়ে যদি কাটি বা 2 দিয়ে কাটলাম, এখানে 4 হয়ে গেল, 2 দিয়ে 5 হয়ে গেল। আবার 4 2 দিয়ে যদি কাটি কত হয়ে যাচ্ছে, 2 দিয়ে 2, আর 2 দিয়ে 25, আবার 2 দিয়ে যদি কাটি তাহলে কত হয়ে যাচ্ছে, 2 একে 2, তাহলে 200 125, তাহলে গুণ করলে কত হয়ে যাচ্ছে, 5 625 টাকা। ঠিক আছে, কত টাকা হচ্ছে, 625 টাকা। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা কি করব, কোনো 500 টাকায় কোনো জিনিস কিনে 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য কিভাবে বার করব, তাহলে কত টাকায় কিনছে জিনিসটা 500 টাকায়, এটা অন্য কিছু হতে পারে, 300 হতে পারে, 1000 হতে পারে, তাহলে ইনটু কি করব, যত টাকায় বিক্রি করছে লাভ সহ। ঠিক আছে, তাহলে 25% লাভে, তার মানে কি 100 টাকায় কোনো জিনিস কত টাকায় বিক্রি করছে, 125 টাকায়, তাহলে 125 বাই কি হয়ে যাবে, ক্রয় মূল্যটা হয়ে যাবে। আর যদি 500 টাকায় ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বিক্রি করে, তাহলে 20% ক্ষতি হচ্ছে, তাহলে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য কিভাবে বাই করব, তাহলে ক্রয় মূল্য বার করব যত টাকার উপরে ক্ষতি হচ্ছে, তাহলে 500 টাকা ইনটু, তাহলে এখানে কি করে দেবো, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য। এখানে কি করলাম, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, কিন্তু ক্ষতির ক্ষেত্রে যদি ক্রয় মূল্য বার করি তাহলে কি লিখবো, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য। এটুকু একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের অঙ্কগুলোতে যাই। অঙ্কগুলো কি বলেছে দেখো, আমাদের অঙ্কগুলোর মধ্যে বলেছে প্রথমে একটা ছক দেওয়া আছে, তাহলে ছকটা আগে কমপ্লিট করে নিই আমরা। বসে দেখি, এই যে এটা একটা ছক দেওয়া আছে। ঠিক আছে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, আর কত শতকরা লাভ ক্ষতি, তাহলে এই ছকটা আমরা করে নিচ্ছি। হ্যাঁ, কোষে দেখি কত দেওয়া আছে, তাহলে কোষে দেখি হয়ে যাবে 10.1, এটা আমাদের পদ। তাহলে আমরা ছকটা এরকম লিখে নিচ্ছি। হ্যাঁ, তাহলে সুবিধা হবে কি, ক্রয় মূল্য এত, এটা বিক্রয় মূল্য, আর আছে লাভ ক্ষতি দেওয়া আছে, আর একটা দেওয়া আছে শতকরা লাভ ক্ষতি। হ্যাঁ, শতকরা লাভ বা ক্ষতি, কারণ ব্যবসাতে লাভ হতে পারে, ক্ষতি হতে পারে, তাই না। তাহলে আমাদের কত কত বলেছে, এখানে বলে দিয়েছে 25% লাভ বলে দিয়েছে, আর একটা বলেছে কত 7% ক্ষতি, আর একটা কি বলে দিয়েছে 8% ক্ষতি বলে দিয়েছে শতকরা, যেহেতু তার জন্য পার্সেন্টেজ বলছে, এটা 15% লাভ বলে দিয়েছে। ঠিক আছে, 15% এটা লাভ বলেছে। আর এ পাশটায় কি বলেছে, 500 টাকা ক্রয় মূল্য, 500 টাকা ক্রয় মূল্য, তারপরে বলেছে 300 টাকা ক্রয় মূল্য, তারপরে বলেছে 1250 টাকা ক্রয় মূল্য, আর এখানে একটা দিয়েছে বিক্রয় মূল্যটা শুরু দিয়েছে কত, 23,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা বাকি গ্যাপগুলো আমরা পূর্ণ করব। কিভাবে গ্যাপগুলো পূর্ণ করব দেখে নাও। আমাকে প্রথমটা কি বলে দিয়েছে দেখো, প্রথমটা বলে দিয়েছে কোনো একটা জিনিসের মূল্য 500 টাকা, তাহলে আর ওখানে বলছে শতকরা ও 25 টাকা লাভ করছে। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কিভাবে বার করব, তাহলে আমরা ফর্মুলা জানি কি, যত টাকা ক্রয় মূল্য তার কি করে দেব, বিক্রয় মূল্য বার করার জন্য কত টাকায় বিক্রি করছে, 25%, মানে কি 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করছে, তাহলে উপরে কত, বিক্রয় মূল্য বাই কি হয়ে যাবে, ক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্য বাই কি হয়ে যাবে, ক্রয় মূল্য, তাহলে দুটো শূন্য কেটে গেল। তাহলে এখানটায় যদি আমরা মান বার করি তাহলে কত হয়ে যাবে, 625 টাকা। তাহলে ওর বিক্রয় মূল্য কত হচ্ছে, 625 টাকা। এবার বলছে লাভ হচ্ছে না ক্ষতি, তাহলে অবশ্যই আমাদের লাভ হয়েছে, তার জন্য ক টাকা লাভ হচ্ছে, কিভাবে বার করব, লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত, 625 মাইনাস কত হয়ে যাবে, 500, সমান কত হয়ে যাবে, 125 টাকা। তাহলে এটা আমাদের লাভ। পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা বলেছে 300 টাকা ক্রয় মূল্য,
এখানে 7% ক্ষতি, সেম একই রকম। এর আগে যেমন বিক্রয় মূল্য বার করলাম, তো লাভের ছিল, এবার আমরা কি বার করব, 7% ক্ষতি বলে দিয়েছে। তাহলে 7% ক্ষতির ক্ষেত্রে কিভাবে বার করব, তাহলে ক টাকার উপরে, 300 টাকার উপরে, তাই না? তাহলে 300 টাকা ক্রয় মূল্য আছে, আর এখানে কত ক্ষতি করেছে, 7% ক্ষতি হচ্ছে। তাহলে 300 টাকা উপরে, তাহলে উপরেটা কি লিখে দেব, বিক্রয় মূল্য। আমাকে যখনই বিক্রয় মূল্য বার করতে বলে তাহলে উপরে কি হবে, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, আর যখন ক্রয় মূল্য বার করতে বলে তাহলে উপরে কি, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য। ঠিক আছে? তাহলে 100 টাকার জিনিস ও বিক্রি করছে ক টাকাতে, 7 মাইনাস করে দেবো, তাহলে 93 টাকাতে বিক্রি করছে, তাহলে ক্রয় মূল্য কত, 100। তাহলে এখান থেকে যদি আমি কাটাকাটি করি, তাহলে 0 আর 0, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 3 3 9 আর 3 9 27, তাহলে কত হয়ে যাচ্ছে, 279 টাকা। তাহলে 80 টাকাতেও বিক্রি করছে, তাহলে ওর অবশ্যই লস হচ্ছে, ক্ষতি হচ্ছে। ক্ষতি সমান কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য মাইনাস কি হয়ে যাচ্ছে, বিক্রয় মূল্য। তার মানে কি 300 টাকা মাইনাস 200, তাহলে কত হয়ে যাচ্ছে, 21 টাকা তার কি হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটুকু ব্যাপারটা একটু ভালো করে বুঝবে। হ্যাঁ, কি বলেছে, যদি বিক্রয় মূল্য বার করতে বলে যত টাকার উপরে বলবে, তাহলে ক টাকা, 500 টাকার উপরে, তাহলে সবসময় বিক্রয় মূল্য উপরে বসবে। বিক্রয় মূল্য চাইলে উপরে কি আসবে, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। তাহলে এখানে দেখো ক্ষতির ক্ষেত্র কি হচ্ছে, 7% ক্ষতি, তাহলে কত টাকার উপরে, 300 টাকার উপরে। তাহলে ক্ষতি যদি 7% হয়, 100 টাকা কোনো জিনিসের ক্রয় মূল্য যদি হয়, বিক্রয় মূল্য ক টাকাতে ও বিক্রি করছে, 60 টাকা খুঁজে, তার মানে 93 টাকা ও বিক্রি করছে বাই ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বার করার জন্য যত টাকার উপরে থাকবে ইনটু কি হবে, বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। তাহলে কাটাকাটি করে নিলাম এত। এবার এখানে আরেকটা বলেছে, দেখো তোমাদের বলেছে 8% কি করছে, ক্ষতি করছে। 8% ক্ষতি হচ্ছে ক টাকার উপরে, আমাকে বলে দিয়েছে কত টাকা, 1250 টাকার উপরে। সেম এটার মধ্যে যেভাবে করলাম একই রকম ভাবে করলে হয়ে যাবে। তাহলে 1250 টাকা এ ক্ষতি করছে ক টাকা, 8% ক্ষতি করছে। তার মানে কি, 8% যদি ও ক্ষতি করে, তার মানে আমাদের কত হয়ে যাচ্ছে, এখানে 8% ক্ষতি, মানে 100 টাকায় যদি ওর ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্যটা উপরে দিয়ে দিচ্ছি। তাহলে ওই 100 টাকাতে 8 টাকা ক্ষতি করছে, তাহলে 92 টাকা আমাদের হচ্ছে। আর নিচে কত, ক্রয় মূল্যটা। তাহলে একটা শূন্য কেটে গেল, আর ক দিয়ে কাটবে, 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 দুনা 10, আর 5 দিয়ে কত হবে, 5 দুনা 10, আর 5 5 25। আবার 2 দিয়ে, 2 1 2, আর 4 দুনা 8, 6 দুনা 12। তাহলে 12কে 25 দিয়ে আমরা গুণ করে নেব। তাহলে 12কে যদি 25 দিয়ে আমরা গুণ করে নিই, তাহলে কত, তাহলে এখানে কেটে কি পেলাম, 46 আর 25। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করে নিই, 1100 কত পাচ্ছি, 50 পেয়ে যাচ্ছি। তাহলে এটা কি পেলাম আমরা, বিক্রয় মূল্য। তাহলে এটা যেহেতু ক্ষতি হয়েছে, ক টাকা ক্ষতি হয়েছে, কিভাবে বার করব, বিক্রয় মূল্য, এই ক্রয় মূল্য মাইনাস কি করে নেব, বিক্রয় মূল্য করে নেব। তাহলে ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের, 100 টাকা। ঠিক আছে? তাহলে ক্ষতি কত হয়েছে, 100 টাকা। পরেরটা কি বলেছে, দেখো পরেরটা বলে দিয়েছে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এখানে কি বার করতে হবে, ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে ক্রয় মূল্য কিভাবে বার করব, এখানে বলেছে 15% লাভ বলে দিয়েছে। ঠিক আছে? কত টাকার উপরে, 23,000 টাকার উপরে। কিভাবে ক্রয় মূল্য বার করব, তাহলে ক্রয় মূল্য বার করার জন্য আমরা এর আগে যেমন ফর্মুলা একটা ইউজ করলাম, যেমন বিক্রয় মূল্য করার জন্য যত টাকা বলেছে তার টাকার উপরে কি করলাম, বিক্রয় মূল্য উপরে, আর ক্রয় মূল্যটা কত, নিচে। তাহলে এখানে আমরা যদি 15% লাভ মানে কি বুঝি বলতো, 15% লাভ মানে কোনো জিনিস যদি আমরা 100 টাকায় কিনি, তাহলে বিক্রি করব ক টাকায়, 115 টাকায়, তাই না? তাহলে 115 টাকায় কোনো জিনিস বিক্রয় মূল্য হলে তার ক্রয় মূল্য কত হবে, 100 টাকা। এরকম তো আমরা লিখতে পারি কি, কোনো জিনিস 15% লাভ মানে কি, 100 টাকার জিনিস 15 টাকা লাভ করে বিক্রি করে, তার মানে 115 টাকায় বিক্রি করছে। তাহলে 115 টাকার জিনিস ও বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, 100 বাই 115। তাহলে আমাদের কত চেয়েছে, 23,000 চেয়েছে, তাই না? 23,000 যদি আমরা মান বার করে নিই, তাহলে কত হয়ে যাবে, 100 বাই 115 ইন্টু 23,000। তাহলে আমরা যদি কাটাকাটি করতে যাই, তাহলে কত আসবে বলতো, এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এভাবে কাটতে পারবো, 15, তাহলে এখানে আমরা 115 দুনো কত হয়ে যাচ্ছে, 230, তাই না? আর কত শূন্য, দুটো শূন্য, তাহলে কত হয়ে যাচ্ছে, 2 1 2, আর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 1 2 3 4, 1 2 3 4। তাহলে কত হচ্ছে, 20,000 টাকা।
এবার এটা আমরা ঐকিক নিয়মে তোমাদের দেখালাম, ঠিক আছে। এবার আমরা ফর্মুলা যেভাবে শিখে আসছি সেইভাবে করে দেখাচ্ছি, এটা হলো ঐকিক নিয়মে, ঠিক আছে। এবার আমরা ফর্মুলা আকারে যেমন এগুলো বার করলাম, তোমাকে এটা বার করে দেখাচ্ছি কিভাবে বার করব। যেহেতু 23,000 টাকা আমাদের বিক্রয় মূল্য, তাহলে 23,000 ইন্টু কিভাবে উপরে, এখানে যখন বিক্রয় মূল্য বার করলাম উপরে বিক্রয় মূল্যটা বসালাম, এখানে যেহেতু ক্রয় মূল্য বার করব তাহলে ক্রয় মূল্যটা উপরে, তাহলে 15% লাভ মানে কি 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 115 টাকা, তাহলে 115 টাকা নিচে বসালাম, তাহলে 115কে বাদ কত 2, এখানে দুটো শূন্য, তাহলে গুণ করলে কত হয়ে যাচ্ছে 20,000, হয়ে গেল অ্যান্সারটা, বোঝা গেছে। তাহলে এখানে 20,000 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এত টাকা, লাভ কত হবে 23,000 টাকা মাইনাস 20,000, তাহলে কতটা হাজার হয়ে যাচ্ছে 3,000 টাকা আমাদের লাভ হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে গেল। তারপরে দাগের গুলো চলো, তাহলে ছকটাতে দেখে নাও আমাদের কি বলেছে। দুই দাগের গুলো লেখচিত্র থেকে বা লেখচিত্র দেখে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের সম্পর্ক বলেছে। দেখো এটা আমাদের একটা রৈখিক সরলরেখা টেনেছে। তো এখানে বলছে একটা পাটের ব্যাগের উৎপাদন খরচ বলেছে, এটা কি বলছে পাটের ব্যাগের বিক্রয় মূল্য। তাহলে আমার যদি উৎপাদন খরচ 20 হয়, তাহলে কি হচ্ছে ব্যাগের মূল্যটা কোথায় ছেদ করছে, এই যে, তাহলে কত হচ্ছে বিক্রয় মূল্য 25 হচ্ছে। তাহলে আবার দেখো 40 যদি হয় তাহলে বিক্রয় মূল্যটা 50 হচ্ছে, তাহলে এটা বাড়ছে তার মানে এটাও বাড়ছে, তাহলে কি সম্পর্ক হচ্ছে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। যেহেতু আমাদের ক্রয় মূল্য বাড়ছে তাহলে উৎপাদন কিটা বিক্রয় মূল্যটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে এভাবে লিখে দেবো আমরা, এভাবে লিখবো কি 2-এর এ দাগেরটা লেখচিত্র থেকে বা লেখচিত্র দেখে, ঠিক আছে, লেখচিত্র থেকে বুঝলাম, কি বুঝলাম ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সম্পর্ক, কি সম্পর্ক সরল সম্পর্ক, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সরল সম্পর্ক, কি সম্পর্ক সরল সম্পর্ক। তাহলে এটা হয়ে গেল আমাদের। তারপরে কি বলেছে কি যে পাটের, এখানে বলে দিয়েছে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত। তাহলে এখানে উৎপাদন খরচ কত বলে দিয়েছে, যে পাটের উৎপাদন খরচ 60 টাকা, তাহলে কোথায় ছেদ করে সেই যে, তাহলে উৎপাদন খরচ যদি 60 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে 75 টাকা, তাহলে কোথায় ছেদ করেছে এই যে 75, এটা 75 টাকা, ঠিক আছে। তাহলে লিখে দেব যে ব্যাগের, যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত টাকা হবে 75 টাকা, ঠিক আছে, হয়ে গেল। তারপরটা কি বলেছে, বলেছে যে ব্যাগের, যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচ কত হবে, তাহলে 125 টাকা কত আছে এটা বিক্রয় মূল্য, তাহলে ওর এই যে দেখো কোথায় সেট করেছে এই বিন্দু, তাহলে এটা হলো তার নিচে উৎপাদন খরচ, তাহলে কত টাকা হচ্ছে 100 টাকা। তাহলে যা যে ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা হচ্ছে, তাহলে এখানে ছেদ করেছে, তাহলে এই ব্যাগে কি আসছে উৎপাদন খরচ কত 100 টাকা। তাহলে লিখে দেবো আমরা, সি নম্বরটা বলেছে যে পাটের ব্যাগের কি বলেছে বিক্রয় মূল্য বলেছে না, বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচ কত হবে 100 টাকা, তার উৎপাদন খরচ কত 100 টাকা। তারপরে আসছি, তারপরে কি বলেছে দেখো, তারপরে ডি দাগেরটা বলেছে কি লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করতে বলেছে। এই লেখচিত্রটার সাহায্যে লাভ বা ক্ষতি হিসাবটা বার করতে বলেছে। তাহলে চলো আমরা কিভাবে বার করে, তাহলে লাভ বা ক্ষতি কিভাবে বার করব আমরা, এখানে লিখে দেব ডি দাগেরটা কি লাভ
ধরে নাও এটা একটা লাভ দেওয়া আছে, যেটা অঙ্ক বার করলাম এটা থেকে বার করে নিচ্ছি। এখানে বিক্রয় মূল্য কত 125 টাকা, তাহলে ক্রয় মূল্য কত 100 টাকা। তাহলে লাভ কত হচ্ছে 125 মাইনাস কি হয়ে যাবে 100 সমান কত হয়ে যাচ্ছে 25 টাকা। 25 টাকা কি হয়েছে লাভ হচ্ছে। তাহলে শতকরা লাভ বার করার ফর্মুলা কি, তাহলে অতএব শতকরা, তাহলে শতকরা লাভ কত বার করে নিচ্ছি, শতকরা লাভ। তাহলে এটাই 100 টাকার উপরে তো এটা বার করছি, 100 টাকা ক্রয় মূল্য হলে 125 টাকা বিক্রয় মূল্য, তার মানে 100 টাকার উপরে কত টাকা লাভ হচ্ছে 25 টাকা, তাহলে এটাই হয়ে যাবে 25%। ঠিক আছে, এটাই অ্যান্সার। তারপর চলো দাগেরটা বলেছে লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি কত বলেছে। তাহলে দাগেরটা করে নিচ্ছে, কি বলেছে লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের, অঙ্কটা দেখে নাও তোমরা, কি বলেছে কি লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি লিখতে বলেছে। তাহলে চলো এখানে লাভ বা ক্ষতি কিভাবে বুঝবো আমরা দেখে নাও। লেখচিত্র বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্য কোনটা এটা, তাহলে ক্রয় মূল্যের সঙ্গে ওর বিক্রয় মূল্য কি হচ্ছে আমরা দেখাচ্ছি দেখো। তাহলে এভাবে লিখে নেব কি যে পাটের ব্যাগ, যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য ক টাকা 100 টাকা, যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 100 টাকা, তার উৎপাদন খরচ কত টাকা, আমরা ছকে এখান থেকে দেখতে পাচ্ছি দেখো, যে পাটের বিক্রয় মূল্য 100 টাকা যদি হচ্ছে তাহলে তা কত উৎপাদন খরচ 80 টাকা হচ্ছে। তাহলে 80 টাকা এভাবে লিখে দেবো, যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 100 টাকা, তার উৎপাদন খরচ, তার উৎপাদন খরচ কত হয়ে যাচ্ছে, খরচ 80 টাকা। তাহলে তার উৎপাদন খরচ কি হয়ে যাচ্ছে 80 টাকা, তাই না। তাহলে এভাবে লিখে নেব কি অতএব লাভ, তাহলে লাভ হচ্ছে অবশ্যই 100 টাকায় বিক্রয় মূল্য আছে, উৎপাদন খরচ 80 টাকা, তাহলে লাভ কত হচ্ছে, লাভ হয়ে যাচ্ছে কত 100 বিয়োগ কত হয়ে যাবে 80 সমান কত হয়ে যাচ্ছে 20 টাকা, তাই না। তাহলে 20 টাকায় যদি ওর লাভ হয় তাহলে বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর লাভ কত টাকা, তাহলে 20, বিক্রয় মূল্যের উপর লাভ কত 20% হবে, টাকা না 20%। ঠিক আছে, যেহেতু আমরা 100 টাকা বিক্রয় মূল্য, তাহলে 80 টাকা ক্রয় মূল্য বা উৎপাদন খরচ হচ্ছে, তাহলে লাভ কত হচ্ছে 100 টাকার উপরে 20 টাকা হচ্ছে, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত 20%। ঠিক আছে, তাহলে আমাদের 2 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। 3 দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, 3 দাগের অঙ্কগুলো বলেছে কি সুধীর চাচা, দেখে নাও অঙ্কটা একটু, হ্যাঁ। সুধীর চাচা সুধীর চাচা বলেছে বা সুধীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুধীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখিয়ে তিনি কত টাকায় ঘড়িটি কি করেছেন ক্রয় করেছেন। তাহলে কিভাবে বার করি, আর এবার পড়ে নাও। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি কি করেছে বিক্রি করেছেন, একটি ঘড়ি বিক্রি করে দিয়েছে। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। 12% ক্ষতিতে যেহেতু বিক্রি করছে, তাহলে তার ক্রয় মূল্যটা কত ছিল সেটা বার করতে বলেছে। চলো অঙ্কটা করি। 12% ক্ষতি মানে আমরা কি বুঝি আগে বলো তো, 12% ক্ষতি জিনিসটা কি, এভাবে আমরা লিখে দেব কি 3 দাগেরটা, হ্যাঁ, কি 12% ক্ষতি, 12% ক্ষতি অর্থাৎ 12% ক্ষতি মানে কি, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে, 100 টাকা যদি কিনে তাহলে 12 টাকা লস করে বিক্রি করছে। তাহলে এরকম আমরা বলতে পারি কি বিক্রয় মূল্য তাহলে কত, এরকম কি 100 টাকা ওর ক্রয় মূল্য, তাহলে ক টাকাতে ক্ষতি করছে 12 টাকা, তাহলে 12 মাইনাস করে দেবো, তাহলে কত হয়ে যাচ্ছে 88 টাকা। তাহলে 88 টাকা এটা কি হচ্ছে তার বিক্রয় মূল্য হচ্ছে। তাহলে 88 টাকা বিক্রয় মূল্য, এভাবে লিখে দেবো বিক্রয় মূল্য
হলে তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য ভালো করে বুঝে নাও। 12% ক্ষতি মানে কি? 100 টাকা জিনিস ও 12 টাকা লসে ক্ষতিতে বিক্রি করছে, তাহলে কত টাকায় বিক্রি করছে? 88 টাকা। তাহলে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/88 টাকা। তাহলে কত টাকার উপরে বলেছে? কি 176 টাকার দামে বিক্রি করেছে। তাহলে 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 88 ইন্টু 176। তাহলে যদি কাটাকাটি করি এখানে কত হয়ে যাবে? 88 দুনা 76, তাহলে কত হয়ে যাচ্ছে? 200 টাকা। তাহলে ঘড়িটি ক্রয় মূল্য কত ছিল? 200 টাকা। ঠিক আছে, অতএব ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা লিখে নেবে, এটা অ্যান্সার। তারপরে 4 দাগেরটা কি বলেছে? 4 দাগেরটা বলছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি করলেন সেটা বলতে বলেছে। তাহলে এখানে একটা অঙ্ক দেখো 4-এর, আমরা এইভাবে করে নিচ্ছি কি ঐকিক নিয়মের আকারে করছি কি 10টি লেবুর ক্রয় মূল্য কি বলেছে? 10টি লেবুর আমাদের বলে দিয়েছে ক্রয় মূল্য কত? 30 টাকা। তাহলে 30 টাকা লিখে দিচ্ছি। 10টি লেবুর ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 30/10 সমান কত টাকা হয়ে যাচ্ছে? 3 টাকা। এটা পেয়ে গেলাম। 10টি লেবুর ক্রয় মূল্য ছিল 30 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য কত টাকা? 3 টাকা। এবার বলেছে 12টি লেবু প্রতি ডজন, যেহেতু বলেছে 12টি লেবু কত টাকায়? 42 টাকায় বিক্রি করেছে। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য, 12টি লেবুর কি হয়ে যাবে? বিক্রয় মূল্য। 12টি লেবুর বিক্রয় মূল্য কত টাকা হবে? 42 টাকা দেওয়া আছে। 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য যদি 42 টাকা হয়, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত বার করে নিচ্ছি। তাহলে কি করব? 42/12। তাহলে কত হয়ে যাবে? 42/12 যদি কাটাকাটি করি 6 দিয়ে, 6 × 7 = 42 আর 6 দুনা 12, তাহলে 7/2 এত টাকা। ভালো করে বুঝে নাও অঙ্কটা। বলেছে 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য 30/10 সমান কত? 3 টাকা হয়ে গেল। তাহলে 12টি লেবুর বলে দিয়েছে বিক্রয় মূল্য 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত বের করলাম? 7/2 টাকা। এবার আমাকে লাভ বার করব। অতএব লাভ সমান কিভাবে বার করব? লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস কি? ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? 7/2 বিয়োগ কত হয়ে যাবে? 3। তাহলে এখানে যদি আমরা হরগুলো লসাগু করি কত হয়ে যাবে? 2। এখানে 7 আর 3 দুনা কত হয়ে যাবে? 6। তাহলে 1/2 টাকা। তাহলে এটা কি পেলাম বলো তো? লাভ পেলাম। তাহলে শতকরা লাভের ফর্মুলা আমরা জানি। অতএব শতকরা লাভ, তা লাভ বাই ক্রয় মূল্য। তাহলে লাভ কত আমাদের বলো তো? 1/2 বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকাতে কিনেছে একটা লেবু? 3 টাকাতে। তাহলে শতকরার জন্য কি করে দেবো? 100। তাহলে পরের অঙ্কটা এরকম করব, 1/2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে গুণ করে দিলে 1 কি হয়ে যাবে? 3 ইন্টু কত? 100। তাহলে যদি কাটাকাটি করি তাহলে কত আসছে দেখো? 2 দিয়ে এখানে 50 চলে আসছে। তাহলে 50 বাই কত? 3। তাহলে একে যদি পূর্ণ ভেঙে নিই তাহলে কত হচ্ছে? 3 × 16 = 48। তাহলে 16×2=3। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কিভাবে পেলাম আরেকবার বুঝে নাও। 10টি লেবুর ক্রয় মূল্য কত? 30 টাকা। একটি লেবুর ক্রয় মূল্য কত? 3 টাকা পেয়ে গেলাম। এবার বলছে প্রতি ডজন লেবু বিক্রয় মূল্য বলেছে 42 টাকা। তার মানে 12টি লেবুর বিক্রয় মূল্য কত? 42 টাকা। একটি লেবুর বিক্রয় মূল্য কত? 7/2 টাকা পেয়ে গেলাম। অর্থাৎ লাভ কত হচ্ছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিয়োগ করে কত বলে? 1/2 টাকা লাভ হচ্ছে। তাহলে শতকরা লাভ মানে কি? লাভ বাই ক্রয় মূল্য। তাহলে 1/2 টাকা লাভ হচ্ছে কত টাকার উপরে? 3 টাকার উপরে। তাহলে ইন্টু কত? 100। তাহলে কাটাকাটি করতে পারবো 16/2-3%। ঠিক আছে, শতকরা এটা লাভ। তারপরে 5 দাগের অঙ্কগুলো চলো। 5 দাগের অঙ্ক কি বলেছে দেখে নাও একবার। বলছে অমল বাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরো
বলেছে 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটা করি। এখানে একটা জিনিস মনে রাখবে, ছবিটি যেহেতু কত টাকায় কিনেছেন সেটা আমরা ধরে নেব। ধরি ঘড়িটি কিনেছেন কত টাকা, এক্স টাকায়, বা ঘড়িটি ক্রয় মূল্য কত, এক্স টাকা। ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা, ঘড়িটি ক্রয় মূল্য কত, এক্স টাকা ধরে নিলাম। 20% ক্ষতি মানে কি, এই যে এই লাইনগুলো একটু ধরতে শিখতে হবে। 20% ক্ষতি মানে কি, তার মানে 100 টাকার জিনিস ও 20 টাকা লসে বিক্রি করে, তার মানে বিক্রি করছে কত টাকায়, 80 টাকায়। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য কত, 80 টাকা। তাহলে এইভাবে লিখে নেব কি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য কত বেরিয়ে যাচ্ছে, তাহলে 100 টাকায় 100 মাইনাস 20% ক্ষতিতে, তাহলে কত হয়ে যাচ্ছে, 80 টাকা। তাহলে কত পেলাম, 80 টাকা পেলাম। 100 টাকা ক্রয় মূল্য হলে তাহলে বিক্রয় মূল্য কত পেলাম আমরা, বিক্রয় মূল্য পেলাম 80 টাকা। ঠিক আছে, তাহলে সেম আমরা এবার কি করে নেব, তাহলে 1 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 80/100 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত, এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত, এত ইন্টু এক্স। তাহলে একটা শূন্য একটা শূন্য, তাহলে এখানে যদি কাটাকাটি করি কত হবে, 4, আর এখানে 5 হবে, তাহলে কত হচ্ছে 4x/5 টাকা, 4x/5 টাকা। এটা পেয়ে গেলাম। এক্স টাকা যদি ঘড়িটা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত, 4x/5 টাকা। এবার বলছে 5% লাভ, তাহলে 5% লাভ যদি হয় তাহলে এক্স টাকায় এভাবে 5% লাভ, 5% লাভ মানে কি, আচ্ছা আমরা একটু ডিটেলসে করে নিই। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্যটা হয়ে যাবে কত টাকা, 5 টাকা। যেহেতু লাভ করছে তাহলে কত হয়ে যাবে, 105 টাকা। কত টাকা হয়ে যাচ্ছে, 105। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, 105/100 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল, x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্যটা কত হয়ে যাচ্ছে, তাহলে 105/100 ইন্টু কত হয়ে যাবে, x। যদি আমরা কাটাকাটি করি এখানে তাহলে কত দিয়ে কাটবে, 5 দিয়ে, দেখো 5 দুনা 10, 5 একে 5, আর 5 কুড়ি, তাহলে কত হয়ে যাচ্ছে, 21x কত, 20, এত টাকা। তাহলে শর্তানুসারে দুটো কি হয়ে যাবে, এখানে বলে দিয়েছে আমাদের অঙ্কটাতে কি 200 টাকা বেশি হচ্ছে, কিন্তু যদি 20% ক্ষতিতে বিক্রয় করলেন কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো। তাহলে এই যে এটা থেকে এটা কত বেশি আছে, 200 টাকা, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কি পেয়ে যাবো, শর্তানুসারে 200 টাকা পেয়ে যাবো। তাহলে আমরা এইভাবে লিখে নেব কি শর্তানুসারে কি লিখবো, 21x/20 মাইনাস কি হয়ে যাবে এখানে, 4x/5 সমান কত, 200 টাকা। তাহলে হরগুলি লসাগু কত হয়ে যাবে, 20, আর এখানে 21x, আর এখানে 4 দিয়ে 4 5-এ 20 হয়ে যাচ্ছে, 4 5-এ 20, তাহলে 4 4 কত, 16x সমান কত হবে, 200। তাহলে বা দিয়ে আরেকটা করা হবে, এখানে যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, তাহলে এটার সঙ্গে কোনাকুনি গুণ করলেও হয়ে যাবে। তাহলে কোনাকুনি যদি গুণ করি কত হয়ে যাচ্ছে, সেখানে বিয়োগ করে নাও, 16 থেকে 21 বাদলে 5x বাই কত হয়ে যাচ্ছে, 20, 5x/20 বাই কত হয়ে যাচ্ছে, 200। তাহলে এখানে কাটাকাটি 5 একে 5, 4 5, তাহলে বা x সমান কত হয়ে যাবে, এখানে 4 যেটা আছে তাহলে ভাগ আকার আছে, উপরে গিয়ে কি গুণ হয়ে যাবে, তাহলে 200 গুণিত 4 সমান কত হয়ে যাবে, 800 টাকা। কত পেলাম, 800 টাকা। তাহলে তিনি ছবিটি কত টাকা কিনেছিল, 800 টাকা। কিভাবে করলাম একবার আর দেখে নাও। কি ঘড়িটির ক্রয় মূল্য আমরা ধরে নিলাম x টাকা, তাহলে 20% ক্ষতি মানে কি, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রি করছে কত টাকায়, 80 টাকায়। তাহলে x টাকা আমরা ক্রয় মূল্য ধরেছিলাম, তাহলে বিক্রি করছে কত টাকায়, 4x/5 টাকা। সেম 5% লাভ ওই ঘড়িটি যদি বিক্রি করে তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হচ্ছে,
105 টাকা, তাহলে x টাকা ক্রয় মূল্য হলো, বিক্রয় মূল্য কত হচ্ছে 21x/20 টাকা। তাহলে বলছে এটার থেকে এটা 20 টাকা বেশি হচ্ছে, তাহলে এটা মাইনাস এটা ইকুয়াল টু কত, এই 200 টাকা বেশি হচ্ছে, 200 পেলাম, ক্যালকুলেশন করে কত পেলাম 800 টাকা। তাহলে 5 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। তারপরে চলো 6 দাগের অঙ্কটা কি বলেছে। 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখে নাও। 6 দাগের বলেছে সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। তাহলে হিসাব করে দেখতে বলেছে ঘড়িটির কি বলেছে ক্রয় মূল্য কত। তাহলে এইভাবে ধরে নিচ্ছি কি ধরি ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য ক টাকা, এক্স টাকা। ঘড়িটির ক্রয় মূল্য কত, এক্স টাকা। তাহলে 360 টাকায়, 360 টাকায় বিক্রি করলে লাভ হয় ক টাকা, লাভ হয় কিভাবে বার করব, তাহলে আমাকে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে 370 মাইনাস এক্স, তাহলে এটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এত টাকা লাভ। তাহলে সেম একই রকম 210 টাকায় যদি বিক্রি করি তাহলে কি হবে, ক্ষতি হবে। কত টাকা ক্ষতি হয়, ক্ষতি হয়, তাহলে ক্ষতি কিভাবে বার করি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত এক্স মাইনাস 210 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লাভটাও বার করলাম, ক্ষতিটাও বার করে নিলাম। তাহলে এবার আমরা কি বার করব, তাহলে শর্তানুসারে কি করে দেব, এই যে এক্স মাইনাস 210 আর এর পাশটা কি হবে 370 মাইনাস এক্স, কারণ যেটা দুটো কি হচ্ছে সমান হবে। ঠিক আছে, এটাই বলেছে কি ঘড়িটি 370 টাকায় বিক্রি করলে যত লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হবে। তাহলে সেম মান আসছে, তাহলে ইকুয়াল আমরা বার করে নিচ্ছি। তাহলে কিভাবে মানটা বার করব, তাহলে এখানে এক্স গুলোকে এক দিয়ে করেছে, তাহলে এক্স এটা মাইনাস আছে, এটা এপারে এসে কি হবে প্লাস, 370 এটা মাইনাস আছে এপারে এসে প্লাস হবে, 210 বা দিয়ে 2x সমান কত হয়ে যাচ্ছে 580 যোগ করলে, বা x সমান কত হচ্ছে 580/2, তাহলে ভাগ করলে কত হবে 290। তাহলে ঘড়িটি ক্রয় মূল্য কত ছিল 290 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর বুঝে নাও ঘড়িটি ক্রয় মূল্য এক্স টাকা, যদি 370 টাকায় বিক্রি করে তাহলে তার লাভ হচ্ছে, তাহলে লাভ কত হচ্ছে সেটা বার করে নেবো। লাভের ফর্মুলা কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 370 টাকায় বিক্রি করছে, ক্রয় মূল্য এক্স, তাহলে হয়ে গেল। এবার 210 টাকায় বিক্রি করলে তার ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতি মানে কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য এক্স টাকা আর বিক্রয় মূল্য 210 টাকা পেয়ে গেছি, এই দুটো কি হচ্ছে পরস্পর সমান। শর্তানুসারে সমান দেখি আমরা মান বার করলাম, এক্স সমান কত 290 টাকা। তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, 6 দাগেরটা হয়ে গেল। 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটা দেখে নাও। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত তা হিসাব করতে বলছে। ঠিক আছে, কিভাবে বার করব, ধরে নিব এখানে বলেছে 15% ছাড় দিচ্ছে ধার্য মূল্যের উপরে, তাহলে লিখে দিচ্ছি এই কথাটা। ধার্য মূল্যের উপরে, ধার্য মূল্যের উপর 15% ছাড় হলে, ধার্য মূল্যটা কি, যেটা আমরা একটা বই কিনি তাহলে ওর একটা প্রাইস দেওয়া থাকে, ওই প্রাইসটাকে ধার্য মূল্য দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ধার্য মূল্যের উপর 15% ছাড় হলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে কত টাকায় বিক্রি করবে, তাহলে বিক্রয় মূল্য সমান কি হয়ে যাচ্ছে 15%, তার মানে কি 100 টাকা হলে 15 টাকা ছাড় দিবে, তাহলে 100 মাইনাস কি হয়ে যাবে 15 টাকা সমান কত হয়ে যাচ্ছে 85 টাকা। ঠিক আছে, তাহলে এই কথাটাকে লিখে নেব আমরা কি 85 টাকা ধার্য মূল্য হলে, 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত, এভাবে লিখে দেব 85 টাকা ধার্য মূল্য হলে 85 টাকা বিক্রয় মূল্য, সরি
হ্যাঁ লিখে দেবে বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হয়ে যাবে 100 টাকা। তার মানে 100 টাকা লেখা ছিল, 20-15% ছাড় দিচ্ছে, তার মানে ওই 85 টাকায় কিনে নিচ্ছে। তাহলে 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত 100 টাকা। এটা ঘুরিয়ে লিখে দিচ্ছি, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে 100/85। তাহলে কত টাকার উপরে বলেছে 255 টাকা একটা ছাতার দাম বলেছে। অতএব 255 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত ছিল 85 ইন্টু কত হয়ে যাচ্ছে 255। তাহলে এটাকে যদি কাটি 3 দিয়ে মিলে যাবে, তাহলে 3 কে 100 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে 300 টাকা। তাহলে কত বলেছে ওই ছাতার ধার্য মূল্য কত হবে 300 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার।